বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর নির্যাতনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন মতুয়া মহাসংঘের নেত্রী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। শনিবার পূর্ব বর্ধমান জেলার ঘুষকোড়া শহরে অনুষ্ঠিত মতুয়া মহামিলন উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে অত্যাচারিত মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। এটা আমাদের কাছে যন্ত্রণাদায়ক। এটা তো দুই দেশের ব্যাপার, ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং এটাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না। যেটা এর আগে যে আমাদের ইন্দিরা গান্ধী ছিল, আজকে পাকিস্তানের সঙ্গে যে অত্যাচার হতো, পাকিস্তান থেকে মুক্তি দিয়েছিল, বাংলাদেশের জন্ম দিয়েছিল ইন্দিরা গান্ধী কংগ্রেস জমানায়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী সেখানে কোনো কথা কিন্তু এখনো তার মুখ দিয়ে করে না। যে যারা ওপাশের তারা মুখ দিয়ে বড় বড় কথা বলে, হিন্দুদের কথা বলে, কিন্তু আজকে কিন্তু তারা কোনোভাবেই আজকে তাদের পাশে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য একটা যন্ত্রণাদায়ক, কেন আমাদের সমাজের লোক তো ওখানেও আছে। আমরা চাই যে ভারতবর্ষ এটা হচ্ছে দুই দেশের ব্যাপার। আমরা চাই যে উনি কিছু বলুক, তাদের পাশে দাঁড়াক, তাদের আশ্বাস দিক যে তারা ভালো থাকুক, যেভাবে হোক, যেভাবে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিল, আমরা আশাবাদী যে সেই জন্য এইভাবে দাঁড়ায়। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর হাত ধরে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা চলছে। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়িয়ে এবং তাদের ভালো থাকার আশ্বাস দিক। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, সিএএ লাগু নিয়ে বিজেপি যে আশ্বাস দিয়েছিল তা পূরণ করতে পারেনি, যার ফলে বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায়। আগামী দিনে কি এই সংখ্যাটা বাড়বে বলে মনে করছেন? অবশ্যই। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, আমরা কর্মরতে বিশ্বাসী, উন্নয়ন বিশ্বাসী, এবং সেখানে দাঁড়িয়ে এখানে 35,000 এইবারই আপনার লিড এই বিধানসভায়। আমাদের যে লোকসভা গেল, সেই লোকসভায় আমরা আশাবাদী যে আমাদের এই এলাকায় আরো সিট বাড়বে। দাঁড়াবে তো সে তো দিদি দেবে। আমরা বলছি যে ভোটের সংখ্যা আমাদের যে এটা মার্জিন আমাদের বাড়বে। এবার মতুয়াদের ভিতরে যারা এখানে আছে, সেখানে দাঁড়িয়ে আজকে যারা আমাদের ভোটার, আমরা আশাবাদী যে মতুয়ারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। তার কারণ হচ্ছে সিএ নিয়ে যেটা করেছিল তারা, সেটা তার বিজেপি সেই আশ্বাস তাদের পূরণ করতে পারেনি। আপনারা দেখেছেন যে বিধানসভা 21-এ সেটা আপনারা ফল, আবার লোকসভায় ফল দেখেছেন। এর থেকে আরও বেশি বাড়বে আগামী আমাদের বিধানসভার ভোটে। এখনকার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূলের মার্জিন আরও বাড়বে বলে আশাবাদী মতুয়া নেত্রী। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।